আপনাদের প্রশ্ন উত্তরে যাচ্ছি। একটি প্রশ্ন হলো, ধর্মীয় আইনে সুদ হারাম কিন্তু রাষ্ট্রীয় আইনে 5% সুদ জায়েজ, এখন কোনটা মানব? একটু আগে তো বলে দিয়েছিলাম আমরা কার সাথে থাকবো, আল্লাহর সাথে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূলের আইনে সুদ হারাম না হালাল? অতএব আমাদের কাছেও কি হারাম, যেহেতু আমরা ওনাদের সাথে আছি, আল্লাহর সাথে আছি, আল্লাহ রাসূলের সাথে আছি, এই জন্য আমাদের কাছেও কি থাকবে? সুদ হারাম থাকবে। কারা কারা সুদ হারাম মানেন? হারাম। ইনশাআল্লাহ আমরা সবাই এই বাংলাদেশ থেকে সুদ উচ্ছেদ করে ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম আইনে মেয়ে তালাক দিতে পারে না, কিন্তু আমাদের দেশের আইনে তালাক দিতে পারে। এখন আমরা কোনটা মানবো, ধর্ম নাকি রাষ্ট্র? মুসলিম আইনে মেয়ে তালাক দিতে পারে না, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। সঠিক হইল মুসলিম আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে না। আপনি স্বামী উল্লেখ করেন নাই। আইনের ফাঁক অপরাধীর পাওনা। আপনার আইনের কথাটার মধ্যে ফাঁক রয়ে গেছে, ঠিক না? তো মুসলিম আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে না, মেয়ে নিজেকে তালাক দিতে পারে স্বামী থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে। স্বামী যদি বলে যে আমি যদি তোমার খুরপোশ না দেই, আমি যদি তোমাকে অত্যাচার করে নির্যাতন করি, আমি যদি তোমাকে বাপের বাড়িতে যাইতে না দেই, মা বাবার সেবা থেকে বাধাগ্রস্ত করি, ইত্যাদি ইত্যাদি করি, তাহলে তুমি নিজেকে নিজে তালাক দিয়ে আমার থেকে বিদায় হয়ে যেতে পারবে। তালাকুত তাফউইদ, এই আইন শরিয়ার আইন, এটা বাংলাদেশেও আছে। কিন্তু আমাদের উকিল সাহেবরা যেহেতু শরীয়ত পড়েন না, এই জন্য ওনারা স্বামীরে তালাক দেয়। এটা ভুয়া তালাক। স্বামীরে তালাক দিলে তালাক পড়ে না, তালাক মেয়েকে দিতে হয়। এই ভুলটা ভেঙে দিলাম। স্ত্রী নিজেকে তালাক দেবে, স্বামী থেকে অথরাইজড হয়ে, স্বামী থেকে তাফউইজ তালাক প্রাপ্ত, তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে, যে তুমি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছ যে তুমি এই এই শর্ত ভঙ্গ করলে আমি আমাকে তালাক দিতে পারবো, তো আমি দেখতে পাচ্ছি তুমি শর্ত ভঙ্গ করেছো, আমার বাবা সাক্ষী, আমার ভাই সাক্ষী, চেয়ারম্যান সাহেব সাক্ষী, মেম্বার সাক্ষী, আরো যাদের লাগে সবাই সাক্ষী, তুমি শর্ত ভঙ্গ করেছো, অতএব আমি মরিয়ম বেগম নিজেকে এক তালাক দিয়ে তোমার থেকে বিচ্ছিন্ন হইয়া গেলাম। এইভাবে স্ত্রী নিজের উপরে তালাক নিজে প্রয়োগ করিতে পারিবে, কিন্তু কখনো স্বামীকে তালাক দিতে পারিবে না, কারণ স্বামীকে তালাক দেয়া যায় না। গরু গৃহস্থকে ছাড়ে না, গৃহস্থ গরুকে ছেড়ে দেয়, কারণ গৃহস্থের হাতে খুঁটা। খুঁটা কি গরুর হাতে না গৃহস্থের হাতে? ঠিক না? খুঁটা যার হাতে থাকে সে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে, ঠিক না? সে ছেড়ে দেয়, ছাড়াছাড়িটা সে করে। তো এইটাই নিয়ম। গৃহস্থের বিরুদ্ধে মামলা হয় যে আপনি গরু ছেড়ে দিয়েছেন, আপনার গরু আমার ধান খেয়ে ফেলেছে। কথা এইভাবে হয় না? এইভাবে কি হয় যে গরু গৃহস্থকে ছেড়ে দিয়েছে? জীবনেও হয় না, এটা উল্টা কথা। তো বিবাহ একটা রশি, একটা বাঁধন, এটা বন্ধন। এই বন্ধনটা বাঁধে পুরুষে, বাঁধে কাকে? মেয়েকে। সে নিবন্ধিতা, সে বন্ধিতা, কিন্তু বন্ধনকারীকে পুরুষ। বিয়ের বন্ধন বিয়াদিহিল্লাযী উকদাতুন নিকাহ, তার হাতে রয়েছে বিয়ের বাঁধনটা, রশিটা। এই জন্য ছাড়াছাড়িটা তার কাজ, সে করে। যাই হোক, এটা লম্বা কথা। তো আমাদের বাংলাদেশে অনেকেই ভুলক্রমে স্বামীকে তালাক দেন, এটা ঠিক না। প্রিয় শায়েখ, আমাদের সমাজে আজ বিদআতের প্রকোপ অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন এই বিদআতের ভয়াবহতা থেকে কিভাবে রক্ষা পেতে পারি? একটা একটা করে রক্ষা পাবো ইনশাআল্লাহ। যেখানে একটা বেদাত
সেখানে একটা সুন্নত আছে, সুন্নতটা চালু করে দিলে বেদাতটা অটোমেটিক উঠে যাবে, ঠিক নয় কি? বেশি খাওয়ার কারণে পেট বড় হয়ে গেছে, এটা একটা বেদাত। এখন এখানে তো কম খাওয়ার একটা সুন্নত আছে, কম খাইলে তো বড় পেটটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, সমাজ থেকে পেটের বেদাতটা দূর হয়ে গেল। আগে আমরা এটাই শুরু করি, পেটের বেদাত দূর করি আগে। কারা কারা রাজি আছেন? বড় পেটওয়ালারা হাত তোলেন। আগে সমাজ থেকে বড় পেটের আমরা বেদাতটা দূর করি। এইটা কঠিন। এটা কি? এইটাই যত বেদাত আবিষ্কার করে, যত মিলাদ, জিলাপি, আগরবাতি, মিষ্টি, দই, এগুলি সব এই এই মিয়াই আবিষ্কার করে, ঠিক না? এই সমাজ থেকে বড় পেট হওয়ার বেদাতটা যদি আগে দূর করা যায় তো এর উসিলায় বহু বেদাত ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে বাকি যেগুলো আছে আস্তে আস্তে দূর করব। তাবিজ ব্যবহার করলে কি শিরিক হবে? কোরআন সুন্নাহর লেখা, কোরআনের আয়াত লেখা তাবিজ ব্যবহার করলে শিরিক হবে না। হাদিসের দোয়া লেখা কোনো তাবিজ ব্যবহার করলে শিরিক হবে না। কিন্তু অন্যান্য তাবিজ, এই দুইটা ছাড়া অন্য কোনো তাবিজ ব্যবহার করলে সেটা কি হবে? শিরিক হবে। এখন কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের তাবিজও ওলামারা এই জন্য নিষেধ করেছেন যে জনগণ তো আর বুঝবে না কোনটা কোরআন কোনটা শিরিক, সবই আরবি লেখা থাকে। অনেক খোনাররা ইয়া বদ্দু, ইয়া কেতমির, জিন শয়তানের কাছে মুক্তি চায়, ওটা তো শিরকি আকবার। এজন্য সাদ্দান লেজারিয়া, শিরিক থেকে বাঁচার জন্য, বাঁচার স্বার্থে কোরআন দিয়েও তাবিজ দেয়াটাকে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন না। তবে কোরআন পড়ে ঝাড়ফুঁক করতেন, তারাও আমরাও করতে পারি। কোরআন পড়ে পানি পড়া দিতে পারি, সেটা আমরা খেতে পারি, ব্যবহার করতে পারি। এই ব্যবহারগুলো আমাদের করলে কোনো সমস্যা নেই। প্রস্রাব করার পর 40 কদম হাঁটা বা প্রস্রাবখানায় বসে কথা বলার হুকুম কি? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এখানে এই দুইটাই কিন্তু বেদাত। প্রস্রাব করে হাঁটাহাঁটিও একটা বেদাত, আর প্রস্রাবখানায় বসে কথা বলাও একটা কুসংস্কার, বেদাতের পর্যায়ে যাবে। কারণ মানুষ যখন স্ত্রীর কাছে যায় আর যখন বাথরুমে টয়লেটে যায় তখন ফেরেশতারা, কেরামান কাতিবিন ফেরেশতারা দূরে সরে থাকেন। এই সময় যদি বাথরুমে টয়লেটে গিয়েছেন, ফেরেশতারা দূরে সরে গেলেন, আপনি ওখানে গিয়ে কথা বলা শুরু করলে তো ওগুলো রেকর্ড করার জন্য তাদের আসতে হবে। তারা ওই আপনারও লজ্জাজনক অবস্থায় ফেরেশতারা আসতে লজ্জা পান, আপনি কেন বাধ্য করবেন তাদেরকে আসার জন্য? এটা ঠিক না। কারণ আপনি কথা বললেই সেখানে তাদের আসতে হবে, লিখতে হবে। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কোনো কথা উচ্চারণ করলেই সেখানে প্রহরী 2 জন ফেরেশতা সেটা লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন। ভালো কথা বললে ডান কাঁধের ফেরেশতা, মন্দ কথা বললে বাম কাঁধের ফেরেশতা ওটা লেখেন। অতএব আপনি তাদেরকে কথা বলার মাধ্যমে ওখানে আসতে বাধ্য করবেন না, ওটা বলবেন না। আর প্রস্রাব করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবায়ে কেরাম হাঁটাহাঁটি করেছেন এমন একটা হাদিসও নাই। বসা অবস্থাতেই পানি খরচ করা, শৌচকর্ম করা, ঢিলা ব্যবহার করা বা টিস্যু ইউজ করা, যা করবেন বসা অবস্থায় শেষ। উঠাউঠির কোনো মাসালাই নাই, একটা হাদিসেও এটা নাই। আপনারা হয়তো বলবেন আমরা অনেক বুড়ো মানুষ, কি করব, আমাদের তো সমস্যা। আপনার বয়স আর কত? না হয় 80 বছরে হলো, না হয় 100 বছরে হলো, না হয় 150 বছরে আপনার বয়স। সাহাবী সালমান ফারসির বয়স ছিল 250 বছর। তাহলে হাঁটাহাঁটি করলে তো সবার আগে উনি এই সুন্নতটা জারি করে যাইতেন যে বুড়া হয়ে গেলে যেহেতু সমস্যা হয়, অতএব হাঁটাহাঁটি করার একটা সুন্নত রেখে যাই। কই না, এগুলি মনের সন্দেহ। বরং বসে থাকলেই, সায়েন্সও বলে বসে থাকলে মূত্রথলির উপরে, ইউরিন ব্যাগের উপরে প্রেসারটা ক্রিয়েট হয় এবং পেশাব পুরোপুরি চলে যায়। আপনি উঠে গেলে তার প্রেসারটা চলে গেল,
তখন আরো আপনি বেশি নাপাক হওয়ার আশঙ্কা তৈরি করলেন। আমি একদিন আমার ঢাকার খুতবায় বক্তব্য দেওয়ার পরে একজন সরকারি অফিসার উনি বললেন যে আমি আপনার এই ওয়াজ শুনে যে বসা অবস্থায় প্রেসার ক্রিয়েট হয়, প্রেসার বের হয়, কয়ে আমি 1 সপ্তাহ এটা পরীক্ষা করে আমি ঠিক এই ফলটাই পেয়েছি যে বসা অবস্থায় পরিষ্কার হয়েছি আর পেশাব ঝরে নাই, আর যখন উঠে গেছি হাঁটতে গেছি তখন ঝরার এই ব্যায়াম আমি দেখছি। বুঝেন না? যদি হাঁটাহাঁটির মধ্যে কোনো কল্যাণ থাকতো, কোনো বিজ্ঞান থাকতো, পবিত্রতার কোনো অংশ থাকতো, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাঁটাহাঁটি করে এটা রেখে যেতেন, ঠিক না? দয়া করে আপনারা হাঁটাহাঁটি করবেন না। আর যেভাবে হাঁটাহাঁটি করেন এটা ফাহেসার পর্যায়ে যায়, অশালীন, দৃষ্টিকটু, ঠিক না? কিভাবে হাঁটাহাঁটি, আস্তাগফিরুল্লাহ, এ বলাও যায় না। কবর ও মাজারকে উদ্দেশ্য করে মান্নত করা যাবে কি? জি না, কবর আর মাজারকে উদ্দেশ্য করে কোনো মান্নত চলবে না। মান্নত চলবে শুধু আল্লাহকে উদ্দেশ্য করে। কার জন্য? আল্লাহর জন্য। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মারিয়ামের মুখে আল্লাহ শুনিয়েছেন আমাদেরকে যে আমি রহমান রহিমের জন্য একটা রোজার মান্নত করেছি। মান্নতটা কার জন্য হবে? শুধু আল্লাহর জন্য। মান্নত এটা ইবাদত। মান্নত কি? ইবাদত। ওয়ালিউফু নুযুরহুম, তারা যাতে তাদের মান্নত পূরণ করে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে, মুশরিকি যুগে মান্নত মেনেছিলাম 1 রাত আমি কাবা শরীফে থাকবো। নবীজি বলেন, আউফে বেনাজরিক, তোমার এই মান্নত পুরা করো, কারণ কাবা শরীফে যাওয়া এটা আল্লাহর ইবাদত। কার ইবাদত? তাহলে আল্লাহ সংক্রান্ত যদি হয় তাহলে মান্নত করা যাবে, না হলে না। বাবা থাকা অবস্থায় বড় ছেলে যদি মারা যায়, বাবার সম্পত্তি মেয়েরা পাবে কি? এখানে 2টা সিস্টেম। বাবা থাকা অবস্থায় বড় ছেলে যদি মারা যায়, এখানে বাবা লিখে ফেলছেন কেন? হ্যাঁ, মানে দাদা থাকা অবস্থায় বাবা যদি মারা যায়, দাদা আগে মরার কথা না? সাধারণত দাদা মরে নাই, মরে গেছে কে? বাপ। এখন নাতিরা কি দাদার সম্পত্তি পাবে? না, একটা বিধানে পায় না, মানে 3/1, 4/1, 5/1 যে হিসাবগুলি আছে এই হিসাবেরটা পায় না, কিন্তু বে হিসাবেরটা পায়। সেটা কোনটা? সেটা হলো এই দাদার উপরে ফরজ, এই দাদা এই নাতিদের জন্য ওসিয়ত করে যাবে 1/3, 3/1 পর্যন্ত ওসিয়ত করে যাবে, বা 3/1 ভিতরে যদ্দুর ওনার মনে চায় ওসিয়ত করে যাবে যে আমার এই নাতিদের বাবা মারা গেছে, তাদের জন্য আমি আমার টোটাল সম্পত্তি 30 একর জমি আছে, আমি 10 একর ওদের জন্য ওসিয়ত করে গেলাম। ওই নাতিরা ওই 10 একর পাবে। বুঝেন না? এই ওসিয়তটা দাদাদের উপরে ফরজ। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াহ, তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হলো, যদি মৃত্যু এসে যায়, যদি তার সম্পদ থাকে, তাহলে সে কি করে যাবে? উইল করে যাবে, ওসিয়ত করে যাবে। এই হুকুমটা ওয়ারিসির ক্ষেত্রে রহিত হয়েছে, কিন্তু ওয়ারিসি থেকে বঞ্চিত যারা হবে তাদের ক্ষেত্রে চালু এখনো আছে। আমাদের বাংলাদেশে সূরা বাকারার এই 281 নম্বর আয়াত, এই আয়াতটা চালু করে দিলে আর আইয়ুব খান যে ভুলটা করেছিল ওই ভুলটা হতো না। কোরআন বিরোধী আইন সে পাশ করে গেছে, কোনো দরকারই ছিল না, কারণ সে ফরায়েজ করে পাবে না, কিন্তু ওসিয়তের মাধ্যমে সে পাবে। সেটা তখনকার তৎকালীন উলামায়ে কেরাম ওই কথাটা মনে করতে পারেননি, ওই জন্য আইয়ুবের সাথে গন্ডগোল হয়েছে এবং একটা ইসলাম কোরআন বিরোধী আইন পাশ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। মহতারাম, আমি প্রায় সময় স্বপ্ন যোগে দেখি আমার বাবার সাথে ঝগড়া বিবাদ হয়। একটু জবাব দিলে খুশি হব। যেই স্বপ্ন আপনি সব সময় দেখেন এটা স্বপ্ন না, এটা আপনার শরীরের কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। এটার জন্য হোমিওপ্যাথি ওষুধ খান অথবা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝেন না?
এক মৃত ব্যক্তির পাশে বা তার কবরের পাশে কোরআন মজিদ খতম করার বিধান কি? কোরআন হলো জীবিতের জন্য। কোরআন নাজিল করা হয়েছে যাতে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারেন। মৃতদের জন্য কোরআন না, মৃতদের জন্য 7টা আমল আছে। কি কি? 7টা আমল। আপনি কোরআনে কারীম মৃতের পক্ষ থেকে মসজিদে দান করবেন, যে আমার বাবার পক্ষ থেকে 10 কপি কোরআন দান করলাম, আমার মায়ের পক্ষ থেকে 5 কপি কোরআন দান করলাম, এইটা করবেন। আর মৃত ব্যক্তির জন্য 2 নম্বর মসজিদ বানাইতে পারেন, তাদের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলাম। 3 নম্বর বীরান হাফারাহা, মা বাবার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল, একটা সাধারণ টিউবওয়েল ওই এলাকায় যেখানে গরিব লোক, টিউবওয়েল নাই, পানি নেই, পানির অসুবিধা, সেখানে দিয়ে দিলেন, এটা চলবে। নহরানাজরাহ, একটা খাল অচল হয়ে আছে, এটাকে খনন করে পানি সেচের সুন্দর আয়োজন করে দিলেন, কৃষকরা এখান থেকে পানি নিল, এই পানির প্রতি বিন্দুর সওয়াব আপনার ওই মুর্দা পেয়ে যাবে। 5 নম্বর বাইতান লিবনি সাবিলে বানাও, একটা যাত্রী ছাউনি নাই, দীর্ঘ পথ, এখান থেকে বিশ্রামাগার নাই, একটু নামাজ পড়বে, টয়লেট করবে, একটু ওযু করবে, জায়গা ব্যবস্থা নাই, মা বাবার পক্ষ থেকে একটা যাত্রী ছাউনি নামাজের জায়গা সহ, বাথরুম সহ, পানি সহ করে দিলেন, মা বাবা এর সওয়াব পেতে থাকবেন। এবং যেই কোনো গাছগাছালি, যেই কোনো এতিমখানা, ফোরকানিয়া, মক্তব, মাদ্রাসা মা বাবার পক্ষ থেকে করে গেলে এগুলি তারা পাবে, এগুলি করবেন। কিন্তু তাদের জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, গিয়া কোরআন তেলাওয়াত আপনি করলে 1 অক্ষরে 10 নাকি তারা পাবে না, আপনি পাবেন, তাদের লাভ হবে না। কিন্তু তাদের জন্য লাভ হবে ওই প্রক্রিয়ায় গেলে। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে। মায়ের দিকে এক নজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। হাদিসটি কি সহি? হাদিস তো আছে, কিন্তু এটা সনদ নিয়ে কিছু কথাবার্তা আছে। যাই হোক, জিনিসটা অবশ্যই ভালো। মায়ের দিকে তাকালে, রহমতের দৃষ্টিতে তাকালে মাতৃভক্তি, মাতৃ শ্রদ্ধার মূল্য তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, সেটা আপনারা করবেন। আমাদের এলাকার কিছু ভাই বুকের উপর হাত বাঁধে ও জোরে আমিন বলে নামাজ আদায় করে। এলাকার কিছু আলেম তাদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, দয়া করে কিছু বলুন। ভাই, আমিন আসতে বললেও জান্নাতে যাবেন, জোরে বললেও যাবেন, গন্ডগোল করেন না। বুকে হাত বাঁধলেও জান্নাতে যাবেন, নিচে বাঁধলেও যাবেন, কিন্তু গন্ডগোল করলে জাহান্নাম। বুঝলেন না? এগুলি ছোট ছোট বিষয়, মুস্তাহাব, সুন্নত, প্রত্যেকটারই পক্ষে হাদিস আছে। কি আছে? হাদিস আছে। হয়তো হাদিস সহি, দুর্বল, সবল, এগুলি নিয়ে বিতর্ক আছে, কিন্তু হাদিস সবগুলির ক্ষেত্রে আছে। বাংলাদেশে এগুলিকে অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় মেজর ইস্যু বানিয়ে ফেলা হয়েছে। এটা একেবারেই রং, একেবারেই ভুল। মক্কা মুকাররমায় গেলে, বাইতুল্লাহ গেলে আমরা দেখি কেউ হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে, কোনো আপত্তি নেই। কেউ তারও নিচে, কেউ আরো নিচে, কেউ হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, কোনো আপত্তি করা হয় না। ওমান একটা দেশ, ওমানেও এরকম আমল, যার মনে যেমনে চাই আমল করো, গন্ডগোল করবা 10 বছর জেল। সরকারি আইন, একবার সরকার আইন করে রেখেছে। আমার সাথে যে আর টিভিতে প্রোগ্রাম করে মুস্তাফিজ ভাই, উনি বলে আমি একবার ওমানের এক মসজিদে ইমাম সাহেবের সাথে তর্ক করতেছিলাম একটা মাসালা নিয়ে। ইমাম সাহেব বলতেছে পুলিশ ডাকবো নাকি? তুমি তোমারটা আমল করো, আমারটা লই গন্ডগোল করো কেন? পুলিশ ডাকলাম, তখন বুঝি সর্বনাশ, এই দেশে তো আইন আছে, এনে গন্ডগোল করা যাবে না। বাংলাদেশেও এই আইনটা আসলে থাকা দরকার, ঠিক না? এখানে শেখ সাদির বালাগালুলা কামালিহি কবিতাটি নাকি শিরিক আছে। এক যুগে হয়তো ছিল, এক যুগে তখন কিছু কঠিন বেদাত ছিল, তো এই জন্য কিছু শিরিক ছিল। কিন্তু এই যুগে আর ওই শিরিক কেউ বুঝেও না, এই শিরিক কেউ করেও না, এটা নাই, এই যুগে নাই। এক সময় ছিল, এখন নাই। এখন ওগুলি কেউ বুঝে না, ওইটা বুঝার আলেমও বাংলাদেশে নাই, বুঝেন না?
যুগের পরিবর্তনে কিছু ভাবধারা কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হুজুর যেটা বলেছেন ওটা ঠিকই আছে, ওটা এক সময় ছিল, ওই জন্য বলেছেন। স্ত্রী মারা গেলে কি স্বামীর জন্য বেগানা নারী হয়ে যায়? এটার মতো মিথ্যা কথা জগতে বহুত কমে আছে। স্ত্রী মারা গেলে আরো বেশি করে স্ত্রী হয়ে যায় সে। কোরআনে নিজেই সূরা আল বাকারা সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যদি মারা যায় তাহলে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তুমি পাবা যদি তার সন্তান না থাকে। সেখানে স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে যদি স্ত্রী না থাকতো তাহলে আল্লাহ তার নাম ধরেই বলতো, সলিমা করিমা মারা গেছে, এখন তোমার কি হাল? আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীরা যদি মারা যায়, তাহলে বোঝা গেল মারার পরেও কি স্ত্রী, মরার পরেও কি স্ত্রী থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মনোযোগ দিয়ে শোনেন, ইয়া আয়েশা লাউ মুত্তা ক্বাবলি লাগাসালতুকি ওয়া কাফানতুকি, হে আয়েশা তুমি যদি আমার আগে মারা যেতে তাহলে আমি স্বামী তোমাকে ধোয়াইতাম, তোমাকে কাফন পরাইতাম। আল্লাহু আকবার। আমাদের সমাজে মানে মারা যাওয়ার পরে স্ত্রীকে দেখতে দেয় না, সেই বিষয়টা নিয়ে আসলে হ্যাঁ, এই সমাজে স্বামী মারা গেলে নাকি স্ত্রী বেগানা হয়ে যায়, স্ত্রী মারা গেলে স্বামী বেগানা হয়ে যায়, আর দেখা দেখি করতে দেয় না। এইটা এত বড় মানবাধিকার লঙ্ঘন, এটার জন্য জাতিসংঘে আপনারা মামলা যদি দুই একজনে করতে পারতেন তাহলে অনেক খুশি হইতাম। একদম মানবাধিকার লঙ্ঘনের মামলা করে দিবেন। ইসলামে ধারে কাছেও কোনো বিধান নাই, আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহ নবী বলতেছেন আয়েশা তুমি মারা গেলে আমি নিজ হাতে তোমাকে ধোয়াবো, আমি নিজে তোমাকে কাফন করাবো। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে বাইহাকির মধ্যে একটি সহিহ হাদিস আছে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করলেন তখন গাসালা আলীউন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আলী নিজেই হযরতে ফাতেমাকে ধোয়াইছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধুইয়েছেন কে? হযরত আলী স্বামী নিজে, এবং তিনি নিজেই কাফন দাফন করেছেন রাত্রে। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন আন তাকসিলাহু যাওজাতুহু আসমা বিনতু উমাইস। আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছেন আমি মারা গেলে আমার স্ত্রী আসমা আমাকে ধোয়াবে। তাহলে বোঝা গেল আমাদের দেশে যে প্রচলিত মাসালা আছে এটা ভুল। এটা কি? এটা ভুল মাসালা, এটা সঠিক না। সঠিক হলো স্ত্রী মারা গেলে স্বামী ধোয়াতে পারবে, কাফন করাতে পারবে, দাফন করতে পারবে, সব করতে পারবে, এবং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। স্বামী মারা গেলে স্ত্রী ধোয়াইলে কোনো লজ্জা নাই, স্ত্রী মারা গেলে স্বামী ধোয়ালে কোনো লজ্জা নাই, ঠিক নয় কি? মানুষের মানব দেহে কত রোগ ব্যাধি থাকে অজানা, অন্যরা জানলে শরম, কিন্তু স্বামীরটা স্ত্রী জানে, স্ত্রীটা স্বামী জানে, তাদের কোনো শরম নাই। এই ক্ষেত্রে এই জন্য স্বামীদের উচিত এই ওসিয়ত করে রাখা যে আমি মারা গেলে আমার স্ত্রী ধোয়াবে, স্ত্রীর উচিত এইটা ওসিয়ত করে রাখা যে আমি মারা গেলে আমার স্বামী আমাকে ধোয়াবে, ঠিক নয় কি? এগুলি হওয়া উচিত। সাহাবাদের মধ্যে এটাই ছিল। আপনারা যত প্রশ্ন দিয়েছেন এত প্রশ্নের উত্তর দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমি তো অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিছু প্রশ্ন উত্তর দিয়েছে, আর বাকি প্রশ্নগুলি ইনশাল্লাহ এগুলি আপনারা পাবেন বিভিন্ন ইউটিউব প্রশ্ন উত্তরে। বহু প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি। তো গাজওয়াতুল হিন্দের প্রশ্ন করছেন, গাজওয়াতুল হিন্দ তো আসবে ইনশাআল্লাহ, এটা হবে। এটার প্রধান সেনানায়ক হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি থাকবেন। তার আগে পটভূমি রচনা হবে, সেই যুদ্ধে ইনশাআল্লাহ ইমাম মাহদী জয়ী হবেন। গোটা ভারত উপমহাদেশ তখন ইসলাম কবুল করবে, মুসলিমদের হাতে চলে আসবে, গোটা বিশ্ব 7 মহাদেশ ইসলামের আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। তো সেটা তো আসবে, সেই জন্য আমরা অপেক্ষায় থাকব। আমার বক্তব্য আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ।